মর্নিং, সবাই কেমন আছো? এপার বাংলায় কবিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, এখন বাজে সকাল 7:30 মতন। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। যা ঠান্ডা পড়েছে, সকাল সকাল এক কাপ চা না খেলে হয় বলুন? চা খেয়ে লেগে পড়েছি আজকে জলখাবারের কাজে। ওর বাবা বলেছে আজকে আলুর দম বানাও আর সাথে পরোটা বানাও, তো তারই জোগাড়ে লেগেছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম পাশে। এবার কড়াইতে তেল গরম করে সামান্য গোটা জিরে দিয়ে তার মধ্যে জিরে আর আদা বাটা মিক্সিতে পিষিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার সামান্য স্বাদ মতন চিনি দিয়ে দেব। মশলাটা এবার একটু কষাতে দিয়ে দেব। মশলাটা কষানো হলেই এবার হালকা করে ওপর থেকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা ফোটাতে দিয়ে দেব। যতক্ষণ মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমি আটা আর ময়দাটা মেখে নিই। আমি সাধারণত আটা দিয়ে বানাই না পরোটা, তো তার মধ্যে একটু ময়দাও অ্যাড করি। এই যে মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যখনই কড়াইতে মশলাটা ধরতে শুরু হবে তখনই বুঝে নেবেন যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আলুগুলো ওপর থেকে দিয়ে দেব। মিনিট দুয়েকের মতন নেড়ে নিয়ে খানিকটা জল মিশিয়ে দেব। এবার হালকা মতন যখন ফুট ধরতে আরম্ভ হবে তখনই ওপর থেকে একটু করে সামান্য স্বাদ মতন গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ঢাকনাটা। আমার আবার আলুর দম জানেন মাখা মাখা খেতে ভালো লাগে না। যদি একটু গোটা গোটা আলুর দম নাই থাকে তবে কি টেস্ট লাগে বলুন? তো যাই হোক, আলুর দমটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি পরোটাটা চলুন বানিয়ে নিই। পরোটাটা আমি ডোটা রেডি করে নিয়েছি। এবার বেলে নেব পরোটাটা। তো ওর বাবা সচরাচর সকালে খুব একটা বেশি হেভি ব্রেকফাস্ট করে না, হালকা জলখাবারই করে। আর আমিও খুব একটা বেশি খেতে পারি না সকালে। তো ওর বাবার ধরুন ওই 2টো পরোটা আর আমার ওই 2টো পরোটা, কখনো কখনো একটাও। তো ওর বাবার জন্য পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখি কেউ না কেউ কিছু না কিছু কন্টেন্ট ক্রিয়েট করছে। তো আমারও বেশ ভালোই লাগছে ব্লগ বানাতে। মনে হয় কি প্রত্যেক দিনই একটা করে ব্লগ শেয়ার করি, কিন্তু সময় হয়ে ওঠে না জানেন। বাচ্চা, সংসার, সারাদিনের কাজ বাজ, তারপরে একটু রেস্টও নিতে হয়, কারণ ঘুমটা না হলে তো শরীরটা খারাপ করবে, তাই না বলুন? চেষ্টা করছি প্রতিনিয়ত ব্লগ আপনাদের জন্য পোস্ট করা। তো মোটামুটি হয়ে গেছে। এই যে ওর বাবাকে দিয়ে দেব। ওর বাবাকে দিয়ে তারপরে আমি নিয়ে বসেছি এই দেখুন একটু মুড়ি আর আলুর দম নিয়ে। এবার আলুর দম হলে আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া। আর যে কতদিন পরে মুড়ি নিয়ে বসেছিলাম তার কোনো ঠিক নেই। খুব ভালো লাগে আমার মুড়ি দিয়ে আলুর দম খেতে। ওর বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে দেখুন চলে গেছে বাবার সাথে। প্রত্যেক দিনের এটা ওর একদম শিডিউল করা আছে, জানেন তো, রুটিন করা আছে নিয়ম মতন। ঘুম থেকে উঠেই বাবার সাথে চলে যেতে হবে, 1 রাউন্ড দিয়ে বাড়ির রাস্তা দিয়ে চলে আসবে, তাহলে ওর আজকের দিনটা পুরো সফল হয়ে গেল। আমাদের এপাশের পরিবেশটা খুব সুন্দর, বড় বড় গাছপালা, সকালবেলা ঘুম থেকে উঠেই পাখির ডাক, খুব শান্ত পরিবেশটা, চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো মানুষ খাপ খাইয়ে নিতে পারবে এই পরিবেশের সাথে। তো মা আজকে আসার কথা আছে, মন খারাপ হচ্ছিল খুব মায়ের জন্য আজকে। তো মা এসে গেছে মোটামুটি, ভাই আজকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা আছে মাকে। তারপরে এই যে মা চলে এসছে, এই যে ছেলেও এদিকে ঘুরে চলে এসছে বাবার সাথে। এবার ওকে খাওয়াবো। সচরাচর আমি ময়দার খাবারটা ছেলের জন্য অ্যাভয়েডই করি, কিন্তু জানেন তো ছেলেটা খেতে চাইছে না। সকালে উঠে একটু স্যারেলেকি দিই। তো যাই হোক, এই যে এটা দেখছেন, এটা জানেন তো ফ্রিজে পাতার শিট। কত টাকায় পেয়েছি শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন, মাত্র 10 টাকায়। সেই মিশোতে একটা অফার চলে সকাল বিকেল 6টার সময়, আবার 8টার সময়, আবার 9টার সময়। তো ওখানে ওটা আমি অর্ডার করেছিলাম, আরও কিছু জিনিসপত্র অর্ডার। আমি বিশ্বাসই করতে পারিনি যে ওটা আমি 10 টাকায় পেয়ে যাবো। আমি ভাবছি ওগুলো আর কি হয় না, কিন্তু একদিন মিশো খুলে বসে অর্ডার করে দেখছি ও মা সত্যি সত্যি পেয়ে গেছি, জানেন তো। তো 10 টাকা মানে আর এমন কি, আজকাল তো 10 টাকা দিয়ে কিছুই হয় না। তো ওগুলোর দাম মোটামুটি 200 টাকার মতন, কিন্তু তবুও যে 10 টাকায় পেয়েছি আমি তো বিশ্বাসই করতে পারিনি। আর এই 2টো বেডশিট অর্ডার করেছিলাম। বেডশিটের প্রিন্টটা এত মিষ্টি লেগেছে আমার ছেলের জন্য খুব পছন্দ হয়েছে জানেন। তো
আমি রিভিউ দেখে অর্ডার করেছিলাম, আর কোয়ালিটিটা এত ভালো পেয়েছি না যে বলে বোঝানোর কথা না। মোটে 500 টাকা দাম, জানেন তো। আর একটা এই আমার বাড়িতে দেওয়ানটা আছে, দেওয়ানে পাতার জন্য এই কভারটা অর্ডার করেছিলাম, তার মধ্যে 4খানা কুশন দিয়েছে। দেখুন কোয়ালিটিটা এত ভালো, কাপড়টাও এত ভালো না। আর পাশ বালিশের 2টো কভার দিয়েছে, একটা বেডশিট দিয়েছে সিঙ্গেল চাদর। এই যে এইটা সিঙ্গেল বেড কভারটা, তো পেতে দেখাই আপনাদেরকে উপর থেকে। এখন তো মোটে পাতার আমার ইচ্ছা নেই, ছেলেটা যা দুষ্টু, মিনিটের মধ্যে নোংরা করে দেবে জানেন। তো উঠিয়ে দিলাম, তো ভালোই লাগছে দেখতে বেশ কভারটা, বলুন। তো আর এই কয়েকটা আমার এগুলো কি এসছে, আচ্ছা এইগুলো আমার জিনিসগুলো ছিল কয়েকটা। এখন ডেলিভারি দিতে এত লেট করছে না, এগুলো সেই আমি কবে অর্ডার করেছিলাম, এতদিন পরে এসছে। ওর বাবা আজকে সকাল সকাল গিয়ে বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে আর একটু বাজার নিয়ে এসছে। আমার সবজি দেখলেই না মনে হয় কি কাটি, একটু বসে ভাজি, কিন্তু খাওয়ার বেলাতে আমি অষ্টরম্ভা, খেতে আর আমি পারি না জানেন। তো ফুলকপি দিয়ে দুপুরে একটু মাছের ঝোল করবো বলে ভেবেছি। ওর বাবাকে বলেছিলাম ভোলা মাছ নিয়ে আসতে, দেখুন কি তুলে নিয়ে এসছে। বলে কি ভোলা মাছ চিনি না, আলিবাড়ির মেয়েকে বিয়ে করেছে অথচ ভোলা মাছ চেনে না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মাছ চেনেন উনি, সেটা হচ্ছে রুই, কাতলা আর হচ্ছে চিংড়ি আর ইলিশ, ব্যাস এই কটা মাছ ও চেনে, আর কিছু চেনে না। তো বাজারে মাছ আনতে গেলেই সবসময়ও এটাই করে। মাছ ধুতে ধুতে আমি আপনাদের সাথে আজকে একটা সাংঘাতিক ধরনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, মনে পড়ে গেল। তো আমি তখন ক্লাস 9-এ পড়ি জানেন তো, আমার বাবা তখন বেঁচে। তো এক আত্মীয়র সাধের অনুষ্ঠান ছিল, তো আমাদের সপরিবারে নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। শুধুমাত্র বাবা তার এক বন্ধুকে নিয়ে গিয়েছিল সেই নেমন্তন্ন বাড়িতে। তো বাবার ফিরতে ফিরতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। এবার ফেরার সময় হয়েছে কি, খড়গপুরে যারা যারা থাকেন তারা জগন্নাথ মন্দির তো নিশ্চয়ই চেনেন। তো তাদের সেই মন্দিরের একদম বিপরীতে যে গোরস্থানটা আছে সেটা নিয়ে তো সবাই অবগত। তো বাবারা যখন রাত্রেবেলা ওই রাস্তাটা দিয়ে ফিরছিল, পাশেই একটা রাস্তা আছে যেটা গেট বাজারে ঢোকার মুখে পড়ে, তো সেই রাস্তাটা দিয়ে বাবা ফিরছিল। তো হঠাৎ করে একটা লোক লুঙ্গি পরে আর ওপরে সাদা গেঞ্জি পরে বাবাদেরকে বলে কি, দাদা একটু আগে অবধি ছেড়ে দেবেন মন্দিরের রাস্তাটা অবধি। তো বাবারা বলে ঠিক আছে। তো অনেকটা রাত হয়ে গেছে, ছেড়ে দিই। তো পিছনে বসেছে লোকটা। এবার কিছুটা এগিয়ে গিয়ে বাবারা যেই জগন্নাথ মন্দিরের রাস্তাটা টার্ন করেছে, তখন লোকটাকে বলছে নামুন দাদা। এবার বাবা পেছনে ঘুরে দেখে গাড়িতে কেউ নেই, দিয়ে ভাগ বাবা আর সেই বাবার বন্ধু উদ্ধাসে দৌড়েছে। বাড়িতে এসে সেই অত বড় মানুষটাকে দেখছি, যে মানুষটাকে কোনোদিনও ভয় পেতে দেখিনি, দেখছি কি রীতিমতন ঘাম দিচ্ছে আর সেই কাঁপছে ভয় দিয়ে। মাকে পুরো ঘটনাটা বলছে, আমরাও ছিলাম সামনে, আমরা তো শুনে ভয়ে অস্থির। যেহেতু আমাদের সপরিবারে নেমন্তন্ন ছিল, আমরা যেতে পারিনি, তাই সেই আত্মীয়র বাড়ি থেকে স্বাদের অনুষ্ঠান ছিল বলে বিভিন্ন রকমের মাছের পদ পাঠানো হয়েছিল আমাদের জন্য, প্যাক করে দিয়েছিল। তো বাবা সেগুলো নিয়ে আসছিল। এবার পরে ঠাকুমা একদিন গল্প করতে করতে বলে যে তোর বাবার পেছনে মাছ খেকো ভূত পড়েছিল। তো এক ধরনের মাছ খেকো অশরীরই থাকে, এটা আমাদের গল্পতেও শোনা। যারা রাত্রেবেলা মাছ নিয়ে কোথাও যায়, ধরুন সেটা কাঁচা হোক বা রান্না করা হোক, তার পেছনে এই অশরীরগুলো ধাওয়া করে, বিশেষ করে গোরস্থানের রাস্তাগুলোতে। তো বাবার পেছনে সেদিনকার সেই জিনিসটাই পড়েছিল। তো আমি এগুলো আগে বিশ্বাস করতাম না, কিন্তু কিছু কিছু জিনিস জানেন তো মানুষকে না করার পরে না মানুষ সেগুলো বিশ্বাস করতে বাধ্য হয়। তো আপনারা কি কেউ এরকম কিছু ফেস করেছেন? আমার তো বাবা তারপর থেকে সেই রাস্তাটা দিয়ে গেলেই গায়ে কাটা দিয়ে দেয় জানেন। তো এদিকে গল্প করতে করতে মোটামুটি মাছ ধোয়াটা হয়েই গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আজকে মাছের কাঁটা চচ্চড়ি করব জানেন তো। আর এদিকে একটু ফুলকপি, আলু আর পটল কেটে রেখে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি একে একে। আর এই যে চচ্চড়িটা করব, এই চচ্চড়িটা আমার মাসির থেকে শেখা। আমার মেজো মাসি না ভীষণ দুর্দান্ত রান্না করে জানেন তো। কিন্তু আমার মেজো মাসির একটা সবথেকে বড় গুণ হলো যে আমার মেজো মাসি কোনো সবজিকে ওয়েস্ট হতে দেয় না। কিভাবে আমি জানি না, মানে কিভাবে এমনকি সবজির খোসা দিয়ে পর্যন্ত রান্না করে না, অথচ মানে খেতে এত টেস্ট হয় না যে মানে না খেলে বলে বোঝানো অসম্ভব। সেই ঝিঙের খোসা দিয়ে না খোসা বাটা করে একটা দারুণ দুর্দান্ত ধরনের বাটা তৈরি করে। তো আমি আজকে সেই মাসিরই একটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে কাঁটা চচ্চড়ি।
মাসির মতন বানাতে পারবো কিনা জানি না, তবে একটু চেষ্টা করে দেখছি আজকে, যদি হয় তো ভালো। একটু বড়িগুলোকে ভেজে তুলে নেব, তারপরে সবজিগুলোকে দিয়ে দেব। আর বিশেষত্ব হচ্ছে যে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে ফেলে না এই কাঁটা চচ্চড়িতে। তো কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা আর সেই সবজিগুলো, ফুলকপির ডাঁটা, একটু বেগুন, একটু আলু ভাজতে দিয়ে দেব। দিয়ে হালকা করে ভাজা হয়ে গেলে একটুখানি নুন, একটু চিনি আর একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস, এই কাঁটা চচ্চড়িতে আপনার একদম কোনো মশলাপাতি ব্যবহার হবে না, কিন্তু খেতে হবে অসামান্য। এবার ভাজা হয়ে যাওয়ার পরে ওইদিকে আমার মাছটা তো ভাজা হচ্ছেই, আর এপাশে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা। মোটামুটি রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়েই উঠবে। এই যে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার হালকা করে মাছগুলো নামিয়ে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আজ বিকেলে একটু যাব মোড় মার্কেটে, কিছু জিনিসপত্র কেনার আছে। ছেলের বেবি লোশন, বেবি ক্রিম এগুলো মোটামুটি শেষ হয়ে এসছে, ঠান্ডাটাও তো পড়েছে, তো বাচ্চাটার এই জিনিসগুলো লাগবে। আগের বারে যখন গেছিলাম তখন স্টকগুলো শেষ হয়ে গেছিলো, তো স্টকগুলো চলে এসেছে। তো যাব আজকে একটু বিকেলে মার্কেটে। এদিকে চচ্চড়িটা মোটামুটি হয়ে এসছে, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এই যে ওপর থেকে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে মাছগুলোকেও, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের কাঁটা চচ্চড়ি। আর ওপর থেকে এবার বড়িগুলোকে দিয়ে দেবো। অসম্ভব লাগে জানেন তো, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর কিচ্ছু লাগবে না আপনার। একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, সব কিছু ভুলে যাবেন। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো, আলু আর পটলটাও দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো ভাজতে। সকালে জলখাবারটা যেহেতু একটু তেল মশলা হয়ে গেছে, তাই জন্য দুপুরে রান্নাটা একটু সাদামাটা করব, জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। তাই একটু জিরে আদা বাটা, একটু টমেটো আর কাঁচা লঙ্কা, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, ব্যাস এই হচ্ছে আমার আজকে মাছের ঝোলের মশলা। মশলাটা দিয়ে দিচ্ছি কষাতে। মশলাটা কষানো হয়ে গেলেই উপর থেকে ভেজে রাখা ফুলকপি, আলু, পটলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেলেই হালকা করে জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এবার উপর থেকে একটুখানি সামান্য ধনেপাতা দিলে তো কোনো কথাই হবে না। আমার আবার কেন জানি না ধনেপাতা খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো ধরনের সবজিতে বলুন বা ঝোলে বলুন, একটু যদি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেওয়া হয়, স্বাদটা যেন আরও বেশি করে বেড়ে যায়। তো ঝোলটা মোটামুটি হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছি ওপর থেকে একে একে করে মাছগুলো। দুপুরের খাবার আজকে আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবার ওর বাবাকে দিয়ে দেবো খেতে। ওর বাবা আজকে দুপুরবেলা বাড়িতে আসার কথা ছিল, তাই জন্যই মাছটা এনেছিল। তো ওর বাবাকে এই যে দুটো মাছ ভাজা, একটুখানি মূলো শাক ভেজেছিলাম বড়ি দিয়ে, আর এদিকে ঝোলটা দিয়ে দিয়েছি একটা বাটিতে, আর একটু কাঁচা লঙ্কা, একটু লেবু, আর এই যে কাঁটা চচ্চড়ি দিয়েছি। ব্যাস, আজকের মতন ওর বাবার লাঞ্চ রেডি। ওর বাবাকে দিয়ে দিয়েছি, তারপরে আমি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে এসেছি আমরা আজকে মোড় স্টোরে। তো মোটামুটি আজকে ফাঁকাই আছে, সেরকম একটা ভিড় তো দেখতে পাচ্ছি না। অফার সেরকম কিছু চলছে না বোধহয়, এই ঠান্ডার দিনে সেরকম কিছু অফার পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই কসমেটিক্সগুলোতে দেখছি মোটামুটি একটু অফার আছে। তো আমার ছেলের জন্য আজকে একটু বেবি বডি ম্যাসাজ অয়েল, ওর একটু ক্রিমস, এগুলো নেওয়া বাকি আছে। তো আমারও কিছু ফেস ওয়াশ, ক্রিমস নেব। আর কিচেনের একটা জিনিস দেখতে এসেছিলাম, সেটা হচ্ছে ননস্টিক কুকওয়্যার, কিন্তু সেটা পেলাম না খুঁজে। তো একটা কাটিং বোর্ডও নেওয়ার ছিল, কিন্তু আমার পছন্দ হলো না, তো নিলাম না। আর এদিকে নিয়ে নিয়েছি আমার জন্য একটা ফেস ক্রিম আর একটা ফেস ওয়াশ। আজকে মহা ঠকান টুকেছি জানেন, বাড়িতে এসে দেখছি ক্রিমটার ভেতরে 60% ক্রিম নেই। এবার জানি না এটা ভুলবশত হয়েছে না কোনো কাস্টমার করেছে, তো যাই হোক। এদিকে নিয়েছি একটা পেনের দরকার ছিল। মোটামুটি আজকের মতন আমাদের হয়ে গেছে, বাড়ি ফিরবো এবার। ফেসবুক থেকেই বুকমার্কটা পেয়েছিলাম, পড়ার মাঝে ফোন ধরলে থাপ্পড় খাবি, খুব পছন্দ হয়েছে, বাড়িতে রাত্রেবেলা গিয়ে বানাবো এটা। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি ব্লগটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন তাহলে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবেন।